সালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস এন্ট্রি 2026-এর সর্বশেষ আপডেট নিয়ে আজকের আলোচনায়। কানাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, অর্থাৎ যারা কানাডাতে ওয়ার্কার হিসেবে কিংবা স্টুডেন্ট থেকে ওয়ার্কারে কনভার্ট হওয়ার পরে এনওসি ক্যাটাগরি, টিআর ক্যাটাগরির 0, 1, 2, 3 এই চারটি টিআর ক্যাটাগরির মধ্যে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, তাদেরকে এক্সপ্রেস এন্ট্রিতে একটি বিশেষ সুযোগ দেওয়া হয়, যেটাকে বলা হয় কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। তো এই কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে একটি ড্রতে 8,000 ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। এটা একটা রেকর্ড এক্সপ্রেস এন্ট্রির ইতিহাসে। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ড্র, একটা সিঙ্গেল ড্রতে এত বেশি পরিমাণে ইনভাইটেশন ইস্যু করা হলো। তো কানাডাতে পড়াশোনা করে যে স্টুডেন্টরা পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান, সবাই যে হতে পারেন তা কিন্তু না। যাদের স্কোর ভালো, কিভাবে ভালো করে? ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে। কোন ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েও অনেকে ক্যাপাবল হন, আবার অনেকে ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটোই দেন, কারণ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা যেহেতু পয়েন্টস থাকে। আর যদি আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ একদমই না দেন, তাহলে সেই পয়েন্টস সব টোটালি আপনি সেখানে 0 পাবেন। তো এইভাবে আর কি মূলত এখানে স্টুডেন্টরা টপ স্কোরার যারা, সেই সমস্ত ওয়ার্কাররা এখানে মূলত সুযোগ পেয়ে থাকেন। কানাডা হোল্ড সেকেন্ড লার্জেস্ট কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ড্র ইন হিস্ট্রি। তো এখানে 8,000 ব্যক্তিকে ইনভাইটেশন দেওয়া হলো, যেখানে সিআরএসি স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 511। তো 511 স্কোর কিন্তু নট সো ইজি, এটা কিন্তু মোটেও কম না, অনেক হাই লেভেলের একটা স্কোর। এই স্কোরটা কখন উঠবে? যখন আপনি কানাডাতে পড়াশোনা করবেন, যখন আপনি কানাডাতে এখানে জব করবেন, তারপর আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টগুলো অনেক ভালো হবে, আপনার এডুকেশন লেভেলটা অনেক হাই লেভেলের, তাহলে আপনি ওভারঅল 511 স্কোর মেলাতে সুযোগ পাবেন, সুবিধা পাবেন। তো এখানে সুযোগ দেওয়া হয়েছে যে সমস্ত ব্যক্তিরা 2025 সালের 10ই জুন বা তার আগে প্রোফাইল করেছেন, তাদেরকে মূলত সুযোগ দেওয়া হয়েছে। তো এখানে দুইটা ড্র সামারি আমরা দেখতে পাচ্ছি। 2026 সালের প্রথম ড্রটি অনুষ্ঠিত হয়েছিল 2000 জানুয়ারি 5 তারিখে। সেটা ছিল প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। সেখানে 574 ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল, যাদের কাট অফ স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 711। আর জানুয়ারির 7 তারিখে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে সর্বনিম্ন হলো 511 স্কোর, সেখানে 8,000 ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হলো। তো যারা আজকের ড্রতে ইনভাইটেশন পেয়েছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনার স্কোর যদি কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 511-এর মধ্যে হয়ে থাকে, আপনি যদি কোনো ইমেল না পেয়ে থাকেন, তাহলে আপনি স্প্যাম ইমেলগুলো চেক করে দেখবেন, ভালো করে খোঁজ নেবেন। কোনোভাবেই যদি না হয়, তাহলে বুঝতে হবে আপনার কোনো একটা জায়গায় সমস্যা আছে এখানে, যার কারণে এই ধরনের আপনি ইনভাইটেশন পাননি। তো ইনভাইটেশনের বিষয়গুলো খেয়াল করে দ্রুতই আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে হবে। পিআর অ্যাপ্লিকেশনের জন্য এখন আপফ্রন্ট মেডিকেলের প্রয়োজন হয়, পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়, এগুলো করে ফেলুন। আর সেই সাথে ডকুমেন্টস যেগুলো লাগে সেগুলো ভালো করে অ্যাকুমুলেট করুন, ফর্মগুলো সুন্দর করে ফিল আউট করুন। এভাবে আপনারা এখানে ভালো করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে the last draw marks the second largest CEC draw ever, dwarfed only by the massive pandemic era draw which invited more than 27 ক্যান্ডিডেটস। এর আগে ম্যাসিভ ড্র যেটা ছিল, সেটা একসাথে করোনার মধ্যে 27,000 ব্যক্তিকে ইনভিটেশন ইস্যু করা হয়েছিল, তারপরে এটা সেকেন্ড লার্জেস্ট বলা হচ্ছে। এই হলো অবস্থা। দিস ইজ অলসো সেকেন্ড এক্সপ্রেস এন্ট্রি selection of the year and follows the provincial nominee program. IRCC has started the year by continuing to prioritize candidates in Canada and those who have experience with the Canadian labor market and who have been nominated by a province. তো এই পর্যন্ত মাত্র 2টি ড্র হয়েছে, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, সেটা আমরা অলরেডি দেখেছি। Despite being only into the first full week of 2026, Canada Immigration Department has already issued more than 8,500. তো এক সপ্তাহের মধ্যে 8,500 ইনভাইটেশন কানাডা অলরেডি ডান করেছে। January is typically a time marked by increased express entry activity as IRCC looks to issue more invitations that can count toward its admissions target through federal pathways for that year. Due to lag times from ITA issuance to an immigrant landing in Canada, admissions are usually anticipated a minimum 6 months after ITA is delivered. তো এখানে যারা কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দিবেন, তাদের 6 মাসের মধ্যেই অ্যাপ্রুভাল চলে আসবে, পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্রুভাল।
তার পিআর নিয়ে কানাডাতে এন্ট্রি করবেন। তো আজকের আলোচনা আমাদের এই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো যারা এখানে স্টুডেন্ট থেকে ওয়ার্কারে কনভার্ট হতে যাচ্ছেন বা অলরেডি আছেন, যারা ওয়ার্কার হিসেবে এখানে কানাডাতে আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা যদি এক্সপ্রেস এন্ট্রিতে ভালো করতে চান, সেক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল করতে হবে। আপনার যদি এডুকেশন লেভেলটা মাস্টার্স বা পিএইচডি না থাকে, তো চেষ্টা করুন যে আপনি মাস্টার্স লেভেল পর্যন্ত পড়াশোনা করতে পারেন কিনা, তাহলে পড়াশোনা বা এডুকেশনের হাইস্ট লেভেলের পয়েন্টগুলো ক্যাচ করতে পারবেন। যদি আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টে রেজাল্ট ভালো না হয়, আপনি হয়তো স্টুডেন্ট হিসেবে এসেছেন 6.5, নো ওয়ান লেস দেন 6 বা এনিথিং লাইক দ্যাট, আপনার সেটা যতটা সহজে এসেছেন, পিআর হওয়াটা তার থেকে বেশি কঠিন। সেক্ষেত্রে অবশ্যই ভালো করে স্কোরগুলো ঘষামাজা করতে হবে, আপনার নিজেদেরকে ঘষামাজা করতে হবে, নিজেদের স্কিলকে ঘষামাজা করে আরও ডেভেলপ করতে হবে, যাতে করে আপনি এখানে কানাডার জিটি বা জেনারেল ক্যাটাগরিতে, জেনারেল ট্রেনিং ক্যাটাগরিতে আপনি ভালো করতে পারেন। তো আশা করছি আপনারা সবাই ভালো করবেন, এটা আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।